সেন্ট্রাল কলেজকে তাদের ডিসপ্লে প্রদর্শনের জন্য অনুরোধ করছি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেটা আবারও এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কাছে অবরুদ্ধ হয়ে গিয়েছিল, যার জন্য এদেশের তরুণ সমাজ পুনরায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাদের বুকে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পুনরায় বিজয় অর্জন করেছে এবং তারা প্রমাণ করেছে মাতৃভূমি যে কোনো প্রান্তে লগ্নে প্রয়োজনে বারবার এভাবেই রুখে দাঁড়াতে পিছপা হবে না। জোরে একটা করতালি দিয়ে তাদের উৎসাহিত করার জন্য জোরে একটা করতালি হবে। আমাদের সামনে ঠিক এমনইভাবে একজন সুন্দরভাবে ডিসপ্লে করলো। আবু সাইদকে যারা ধরে নিয়ে যাচ্ছে হাসপাতালের দিকে যাচ্ছে, আমরা আবারও সবাই একটু জোরে করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করি। মুক্ত পানি বিক্রি করতেছে, এই মাত্র মুক্ত আমরা দেখতে পাচ্ছি সেও পানি বিতরণ করে পুলিশ আঘাতেও আজ পৃথিবী থেকে চলে গেছে। এমনইভাবে নির্মম ইতিহাস আমাদেরকে সাক্ষী দিচ্ছে। বারে বারে অবিচার অনাচার অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র সমাজ এবং এমনইভাবে দেশকে রক্ষা করেছিল বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে। আমরা দেখতে পাচ্ছি এমনই চিত্র যেন এই বাংলার মাটিতে আর কখনো না হয়, এই বাংলার মাটিতে যেন আর কখনো কোনো স্বৈরাচারী শাসকের এমনইভাবে আর দৃশ্য কখনো আমরা না দেখি, সেই প্রত্যাশা করি। সকলে মিলেমিশে থাকবো, এই বাংলায় সকলের মধ্যে একই বন্ধনে বাধিত আমরা থাকবো একসাথে। সবাই
সুন্দরভাবে চমৎকারভাবে ফেরত দিয়েছে বাংলাকে এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা তাদেরকে করতালির মাধ্যমে উৎসাহিত করি। আরেকটা আছে, ভাষা আন্দোলন আছে তো, আরো মিছিল হইব। একাত্তরের পর যে 2024 সালে যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিল তারই একটি চিত্র তারা আমাদের সামনে উপস্থাপন করল। সবাই জুড়ে করতালির মাধ্যমে তাদেরকে আবারও একটা হাততালির মাধ্যমে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জ্ঞাপন